হাই ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ক্লজ পার্ট 2। ক্লজ পার্ট 2 এটা হচ্ছে আজকে আমি আলোচনা করব সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে। সাবঅর্ডিনেট ক্লজ এটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে ফ্রেন্ডস, তো আমরা জেনে নিই আগে প্রথমত হচ্ছে নাউন ক্লজ নিয়ে। নাউন ক্লজ, হোয়াট ইজ নাউন ক্লজ? এই নাউন ক্লজ কি সেটা আমরা জানবো আগে। নাউন ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা হচ্ছে নাউনের মতো কাজ করে। অ্যাকচুয়ালি নাউন ক্লজ হচ্ছে গ্রুপ অফ সমষ্টি, যেটা হচ্ছে যার মধ্যে একটা সাবজেক্ট ভাব থাকবে এবং এটা নাউনের মতো কাজ করবে, তাকে বলবো আমরা নাউন ক্লজ। তো নাউন ক্লজের কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। এক নাম্বার, আই নো দ্যাট হি ইজ ইল। আমি জানি যে সে অসুস্থ। এবার হচ্ছে এটা সাবজেক্ট, এটা ভাব। আই নো, আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, আমরা কি জানি? আই নো, আমি জানি। কি জানি? আমরা জানি যে দ্যাট হি ইজ ইল। তাহলে দ্যাট হি ইজ ইল এই গ্রুপ অফ সমষ্টিটা হচ্ছে এই নো ভার্বের অবজেক্টের মতো কাজ করছে। ওকে ফ্রেন্ডস, তাহলে এইটা হয়ে গেল আমাদের এনসি, নাউন ক্লজ। ওকে ফ্রেন্ডস, 2 নাম্বার, দ্যাট হি ইজ আ লায়ার ইজ known to all. That he is a liar is known to all. এবার হচ্ছে ভাবটা হচ্ছে ইজ। আমরা জানি একটা ভার্বের সাবজেক্টে সবসময় নাউন হয়, তাহলে এই গ্রুপ অফ সমষ্টিতে যে আছে ইজ আ লায়ার, দ্যাট হি ইজ আ লায়ার, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, সেটা হচ্ছে নাউনের মতো কাজ করছে। আর হচ্ছে এই নাউনটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্টের মতো কাজ করছে, এই জন্য এটা হচ্ছে নাউন ক্লজ। এটা হচ্ছে এনসি। Number 3, I saw who came home. এবার হচ্ছে I saw who came, তাহলে who came home, কে বাড়িতে এসেছিল। তো এটা হচ্ছে I saw, আমি দেখেছিলাম, এটা হচ্ছে ভাব, আর এটা সম্পূর্ণটা অবজেক্টের মতো কাজ করছে। তাহলে who came home, কে বাড়িতে এসেছিল, I saw, আমি দেখেছিলাম। তাহলে এটাও হচ্ছে আমাদের নাউন ক্লজ। ওকে ফ্রেন্ডস, hope you understand. এরপরে আমরা জানবো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজেরই আর একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। এটা হচ্ছে, আমি সংক্ষেপে বলছি, এটা হচ্ছে it is a group of words which has a subject and a verb and function as an adjective. Okay friends, let's see the example. Number 1, I know a boy who is my friend.
আই নো আ বয়, এবার সাবঅর্ডিনেট ক্লজটা এখান থেকে শুরু হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। হ্যাঁ, সাবঅর্ডিনেট, এটা সাবঅর্ডিনেট ক্লজ হলো। এবার যে হয় আমার বন্ধু, তো এ বয়টাকে এই সম্পূর্ণ কথাগুলো, হু ইজ মাই ফ্রেন্ড, এই কথাগুলো, এই সাবঅর্ডিনেট ক্লজটা এ বয়কে মডিফাই করছে। এই জন্য এটা এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আরসি রিলেটিভ ক্লজ বা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে ফ্রেন্ডস, এবার হচ্ছে উই know the place, we know the place where the boy lived. ওকে ফ্রেন্ডস, আমরা জানি সেই জায়গাটিকে যেখানে হচ্ছে ছেলেটা বসবাস করতো, তার ডাব্লিউ ইজ দি ওয়ার্ড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো হোয়ার দ্য বয় লিভড, যেখানে ছেলেটি বসবাস করতো, এই এই কথাগুলো দ্বারা প্লেসটাকে কি করেছে, করা হচ্ছে, মডিফাই করা হচ্ছে। তাহলে হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু প্লেসকে মডিফাই করছে, এই জন্য এটা হয়ে গেল আরসি রিলেটিভ ক্লজ। ওকে ফ্রেন্ডস, নাম্বার 3, this is a boy whom you met yesterday. এই যে হুম থেকে শুরু করে yesterday পর্যন্ত এটা হচ্ছে এসসি সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ আ বয়, সরি এখানে দা হবে, দিস ইজ দ্য বয় হুম ইউ মিট, এই হয়ে হচ্ছে সেই ছেলেটা যাকে গতকাল তুমি দেখেছিলে। তাহলে হচ্ছে হুম থেকে শুরু করে yesterday পর্যন্ত এই কথাগুলো দ্বারা কাকে মডিফাই করা হচ্ছে, ছেলেটাকে মডিফাই করা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের রিলেটিভ ক্লজ। ওকে ফ্রেন্ডস, তো আমরা জেনে নিলাম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে হচ্ছে ইট ওয়াজ দ্য টার্ন অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কি হবে, এটা হচ্ছে ফাংশনস as an adverb. ওকে ফ্রেন্ডস, এক্সাম্পল দেখে নি। 1 নাম্বার, as I was tired I slept. যেহেতু আমি ক্লান্ত ছিলাম, আমি শুয়ে পড়লাম। তাহলে as I tired, এটা হচ্ছে রিজন বোঝাচ্ছে আমি শুয়ে পড়লাম কেন, কারণ বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে রিজন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, রিজনকে বোঝানো হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে ফ্রেন্ডস, নাম্বার 2, we eat so that we may live. আমরা খাই so that, so that ইত্যাদি থাকলে সাধারণত কাকে বোঝায়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্টকে বোঝায়, ফলাফলকে বোঝায়। এই জন্য so that থেকে শুরু করে লিভ পর্যন্ত এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। তাহলে অ্যাডভার্বকে বোঝানো হচ্ছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নাম্বার 3, though he is ill he attended the picnic. তাহলে যদিও সে অসুস্থ, তবুও সে হচ্ছে পিকনিকে অ্যাটেন্ড করেছিল। তাহলে though he is ill, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, বৈপরীত্য বোঝানো হচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে ফ্রেন্ডস,
তো আমরা জেনে নিলাম ক্লজ পার্ট 2 সাবঅর্ডিনেট ক্লজ, তিনটা ক্লজই জেনে নিলাম, নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ কি, এবং প্রতিটা ক্লজের আমরা হচ্ছে এক্সাম্পল দেখলাম। Hope you understand friends. See you again with a new video.